نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية المسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অজস্র দ্বারায় দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত ভাইরা আজকে জুমার দিন সংক্ষিপ্ত সময় জানতে পারছেন 30 মিনিট কোনো জায়গাতে 20 মিনিট কোনো জায়গাতে 15 মিনিটও খুতবা হয় যাক আলহামদুলিল্লাহ আজকে যদি অতিক্রম করে 5 মিনিট যদি নিয়ে ফেলি তাহলে মনে কিছু নেবেন না দুঃখ মনে করবেন না ইনশাআল্লাহ কিছু বিশেষ আলোচনা আছে আজকে প্রথমত রমজান সম্পর্কে যেহেতু রমজান আমাদের সম্মুখে দিয়ে অতিবাহিত হচ্ছে একদম বিদায়ের পথে আজকে একদম 20 রমজান আর সৌদি আরবে কেরালাতে 21 রমজান মানে একদিন আগে থেকে শুরু হয়েছে আর আমাদের একদিন আগে ওখানে ঈদ একদিন পরে আমাদের ঈদ শাবান 30 গিয়েছে আমাদের রমজান ইনশাআল্লাহ এবার 29 যাবে তো যা হোক এটা আল্লাহর কাছে এটা ব্যতিক্রম 30ও যায় কোনো ক্ষেত্রেতে 29ও যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ 30 যেটা সব ইনশাআল্লাহ আমরা পাবো বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কিছু রমজান উপলক্ষে কিছু আলোচনা করে নিই তারপরে আমাদের যে সমাজে প্রচলিত মোনাজাত সম্মিলিত মোনাজাত এটা কতটা সহি এটা বিদআত না জায়েজ না বৈধ নাকি এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে খুতবায় তো অতটা আলোচনা করা যায় না কিন্তু সংক্ষিপ্ত যতটুকু সম্ভব ইনশাআল্লাহ দলিল সহকারে আলোচনা দেওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার চেয়ে আমাদেরকে তার প্রতি আমল করার তৌফিক ইনায়েত করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব সম্মানিত ভাইরা পবিত্র কোরআন কারীম থেকে আমি
তেলাওয়াত করেছিলাম সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে পৃথিবীর মানুষেরা, শাহরু রমজানাল্লাযী, এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? হুদাল লিন-নাস। প্রত্যেকটি আয়াতের মাঝে প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 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 এই কথা বললেন? শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কেন রমজান মাসে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন অবতীর্ণ করবেন? তার একটি কারণ রয়েছে, সেটি হলো হুদাল লিন-নাস, মানুষ যাতে হেদায়েত পায়, মানুষ হেদায়েত যেন পায়, কল্যাণ যেন পায়। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের দরমিয়ানে মাঝে পার্থক্য করার জন্য এই কোরআন পবিত্র রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের মাঝে যদি সে রমজান মাস যদি চলে আসে, তোমরা তৎক্ষণাৎ তোমরা সিয়াম পালন করবে, তোমরা সিয়াম পালন করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। এবার হাদিসের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু জান্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। নেসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 2231। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি অস্ত্র। যেমন যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করার সময় যেমন আমরা ঢাল ব্যবহার করি, তেমনিভাবে রমজান সিয়াম হলো আমাদের একটি ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস একদম শেষের দিকে চলে যেতে চলছে। হায় আফসোসের কথা, এই রমজান মাস আমাদের আগন্তুক দিনে আসবে কি আসবে না, এটাও আমরা এই কথাও আমরা জানি না। আরেকটি হাদিস শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামুল কুরআনু ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতু তাআমা ওয়া শাহওয়াতাহু ওয়া ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহু নাওমা বিল লাইল ফাশাফিনি ক্বালা ফাইশফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, রমজান এই সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সুপারিশ প্রদান করবেন বান্দার জন্য। সিয়াম বলবে, আল্লাহ আমি তাকে দিনের বেলায় খানা পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে, নফসানি খায়সা থেকে তাকে বিরত রেখেছি, আমার সুপারিশ তুমি কবুল করো। রমজান বলবে, ওগো আল্লাহ আমি তাকে রাতে দিনে তাকে কোরআন পাঠক আমি বানিয়েছিলাম, তাকে কোরআন পড়তে বলেছি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। দুইজনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। ক্বালা ফাইশফান, আল্লাহ তাবারাক তাআলা দুইজনের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে শেষের দশক চলে আসছে আমরা। এই রমজান মাসে জান্নাতের 8খানা দরজা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি দরজা হলো রায়্যান। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে ইকালু লাহু রায়্যান ইয়াদখুলুহু মিনাস সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের দরজা রয়েছে, তার মধ্যে একখানা দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী, যারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যে ব্যক্তি সিয়াম পালন করেছে, তার জন্য এই সুসংবাদ রয়েছে, বাবুর রায়্যান নামক দরজা দিয়ে সে দাখিল হতে পারবে, আর কোনো ব্যক্তি দাখিল হতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিস বুখারী হাদিস নম্বর 1696 নম্বর হাদিস, হাদিস মুসলিম হাদিস নম্বর 1152 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুমা ইদা ফারিহা আফতারা ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে বান্দার জন্য দুটি খুশি রয়েছে। একটি খুশি হলো যখন বান্দা ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কাকুতি বিনতি করে, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সন্তুষ্ট হন। সেই রমজান যারা সিয়াম পালন করেছে তার জন্য খুশির বিষয়। 2 নম্বর হলো এই সিয়াম হালাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে যখন দিদার হবে জান্নাতের মধ্যে, লাকিয়া রাব্বাহু
যখন আল্লাহর সামনে জান্নাতবাসীরা সিয়াম হালাতে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যখন দিদার হবে তখন খুশি। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল সিয়াম পালন করার জন্য দুটি খুশি রয়েছে। একটা হলো ইফতারি সামনে নিয়ে, সারাদিন অনাহার থেকে আমরা ইফতারি সামনে নিয়ে আমরা সেই ইফতারি আমরা লড়াচড়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে নিয়ে গর্ব করে, দেখো আমাকে ভয় করে কতটা কঠিনভাবে, জটিলভাবে, কতটা গরম উত্তপ্ত, সে সহ্য করে সারা দিন পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখে আমার জন্য, আমার সন্তুষ্ট, আমার নৈকট্য হাসিল করার জন্য সিয়াম পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার কাছে গুণগান করে, সুবহানাল্লাহি বিহামদিহি। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকাব। এই রমজান মাসে সিয়াম পালনকারী অবস্থায় কেউ কাউকে গালি দিবে না। যদি গালি দেন তাহলে যে ব্যক্তিটি যাকে গালি দিচ্ছে, যে ব্যক্তিটি যার সাথে লড়াই করছে, যে ব্যক্তি সিয়াম পালনকারী, সে বলবে আনা সাইমুন, আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম রয়েছি। হাদিস বুখারী হাদিস নম্বর 1404 নম্বর হাদিস, হাদিস মুসলিম হাদিস নম্বর 1151 নম্বর হাদিস। বন্ধু আমার ভাইরা, এই তো রমজান আমাদের সম্মতিকে অতিবাহিত হচ্ছে, আর কখন পাবো কি পাবো না। এই রমজান মাসে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা কি কোনোদিন ভেবেছি, আমরা কি কোনোদিন এই বিষয় নিয়ে আমরা কি কোনোদিন চিন্তা চর্চা করি? না, কখনো করি না। এই রমজান মাস চলে গেলে আমাদের হতবাগা, আমরা আফসোস করব এই রমজান মাস এসেছিল, এই রমজান মাসের তারপরে আমাদের ভাগ্য হবে কি হবে না। এই রমজান মাসে একটি বিশেষ একটা আমল রয়েছে, সেটি হলো লাইলাতুল কদর। সূরাতুল কদর খুলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরটা কেমন? আপনি কি দেখেছেন নিজ চক্ষু দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইলাতুল কদর আমি দেখেছি, কি দেখলাম কিন্তু আমি ভুলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো লাইলাতুল কদরটা কি জিনিস, কখন যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কিরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, লাইলাতুল কদর শেষের 10 দিনের ভিতরে একদিন যে বেজর রাত রয়েছে, বেজর রাতের মধ্যে একদিন তাক রাতে একদিনই যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, সে বেজর রাত্রি কোন রাত্রি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 21 রমজান এবং 23 রমজান এবং 25 রমজান এবং 27 রমজান এবং 29 রমজান, এই 5টি রাত রয়েছে। এই 5টি রাত্রের মধ্যে তোমরা জাগ্রত করো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ইতিকাফ করি, কারণ ইতিকাফ করাটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরামরা ইতিকাফ করেছেন। কোনো আলেম উলামা বা কোনো হুজুররা যদি এই ফতোয়া দিয়ে থাকে, আমি এই ফতোয়া আজ থেকে 5 বছর আগে শুনেছিলাম, কোনো গ্রামে কোনো বস্তিতে যদি জামা মসজিদে যদি ইতিকাফ না বসে, সেই এলাকা নাকি বলে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। একেবারে টাটকা মিথ্যা কথা, একবারে জাল হাদিস, কোনো হাদিসে ভিত্তি নেই। ইতিকাফ করাটা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। এটা হলো পার্সোনাল আমল, এটা হলো ব্যক্তিগত আমল। আপনাকে কেউ জবরদস্তি করে ইতিকাফ করাতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনার ভালোবাসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনার ভালোবাসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনার ভালোবাসা থাকে, স্নেহ থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি অবশ্যই ইতিকাফ করবেন। এটি হলো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিনে ইতিকাফ করেছেন। কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন একাধিকভাবে ইতিকাফ করেছেন। কেন? লাইলাতুল কদর দেখার জন্য। ইতিকাফ যারা করবে তারা ইনশাআল্লাহ লাইলাতুল কদর তারা জাগবে, 5টি রাত জাগ্রত জাগবে। আর আমরাও জাগতে পারি ইনশাআল্লাহ, সাধারণ ব্যক্তি আমরাও জাগতে পারি, কারণ এই লাইলাতুল কদরে এমন একটি মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাদের দোয়াকে কবুল করেন। আপনার মনের আরজু কি? আপনি কি চাচ্ছেন? আপনি গুনাতে হাবুডুবু খাচ্ছেন, আল্লাহর কাছে চান।
আল্লাহ একেবারেই সমস্ত পাপকে মোচন করে দিয়ে যেমন এমন হবেন আপনি, যেমন আজকে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দিবেন। বন্ধু আমার ভাইরা, উপস্থিতি মুসল্লিগণ, এই তো ছিল রমজানের বারে। ইতিকাফ করবেন, ইতিকাফ করাটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সাহাবায়ে কেরামরা ইতিকাফ করেছেন। যদি আমরা ইতিকাফ করি তাহলে সুন্নত পড়তে আমল হবে। কিন্তু আমাদের দিলের ভিতরে কিছু হুজুররা যে এই ফতোয়া দিয়ে রেখেছে যে মসজিদে যদি ইতিকাফ না হয়, ওই এলাকাতে যদি ইতিকাফ না হয় তাহলে আযাব আসবে, একেবারে জাল কথা, একেবারে মিথ্যা কথা, কোনো হাদিসে ব্যক্তি নেই। এবারে শুন, এই তো ছিল রমজানের বারে কিছু থুলমূল কথা, শেষ হবে না ভাই। আমাদের সমাজে যে পরিচালিত মোনাজাত, এই মোনাজাত নিয়ে আমরা আমাদের কিছু যুবক ভাইরা খুব ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। ইমোশনাল ব্ল্যাকমেলটা কি আর কীরকম, যে মোনাজাত করলে কি হয়, হুজুর মোনাজাত কেন করে না, আগে করতো কিন্তু এখন কেন হচ্ছে না, আগে করতো কেন হচ্ছে না। ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর মোনাজাত করেছে, ওই হুজুর কোথায় পেল মোনাজাত, ইফতারের সামনে নিয়ে মোনাজাত কোথায় পেল। আচ্ছা, সর্বপ্রথমে একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে আমি বলি। দোয়া মাসনুন যেগুলো দোয়া আছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে থেকে আমরা হাত তুলি না, হাত তুলি কি, হাত তুলি না। যেমন মসজিদে আসার দোয়া আছে, আল্লাহুম্মা আফতালি আবুবা রাহমাতিকা, হাত তুলি না। মসজিদ থেকে বের হওয়া দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমরা হাত তুলি না। টয়লেটে যাওয়ার দোয়া কি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমরা দোয়া করে হাত তুলি না। যতগুলি দোয়া আছে আমরা হাত তুলি না, কিন্তু ইফতারের সামনে নেই কেন হাত তুলতে হবে, এটা দলিল কোথায় পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দ্বীনের ভিতরে এমন কিছু কথা উত্থাপন করবে, যে কথা আমি বলিনি, যে বয়ান আমি বলিনি, সেই কথাটা মারদুদ, আমলে মারদুদ, সেটি হলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেননি, করেননি, আদেশও দেননি, সেগুলো হলো বেদাত। হাদিস বুখারী, হাদিস নম্বর 2697 নম্বর হাদিস। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1718 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে এমন কিছু আমল উত্থাপন করবে, এমন কিছু নতুন আমল কুসংস্কার করবে, যে আমল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিনি, আদেশও করিনি, সাহাবায়ে কেরামরাও করেননি, সে আমলে মারদুদ, বাতিল, সে আমল গ্রহণযোগ্য হবে না, সে আমলটাই হলো বেদাত। পৃথিবীর জমিনে দুটি গুনাহ আছে, পৃথিবীর জমিনে দুটি গুনাহ আছে, যে দুটি গুনাহ দুনিয়াতে শাস্তি হয়, যে দুইটির গুনাহের বিনিময়ে দুনিয়াতে শাস্তি হয়। এক নম্বর হলো জেনা। জেনা যদি আপনি করে থাকেন, জেনা এমন একটি গুনাহ, তার নিজের কোনো ক্ষমতা থাকে না, করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। গফফার, সাত্তার, রহমান, রহিম, আল্লাহ রব্বুল আলামিন চান তো মাফ করে দিবেন। মাপের মতো মাপ চাইতে হবে, তাহলে মাফ হবে। আর যদি তওবা না করে যদি আপনি মারা যান, এই গুনাহ মিজানের পাল্লাতে, গুনাহের পাল্লাতে উঠবে। বন্ধু আমার ভাইরা, আপনি কি চান আমার গুনাহটা গুনাহের পাল্লাতে উঠুক কিয়ামতের মাঠে? আপনি কি চান? তাহলে পৃথিবীর জমিনে এমন একটি পাপ রয়েছে, যে পাপ নিজের ক্ষমতা রাখে না। আপনি যদি চান, আপনার হয়ে গেছে ভুলবশত, শয়তানের কুসংস্কারে, শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনাকে করে ফেলেছে, আপনি করেছেন, বাস আপনি সেই পাপ থেকে আপনি বিরত থাকুন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু দুটি পাপ এমন রয়েছে পৃথিবীর জমিনে ভয়াবহ, যে দুটি পাপ দুনিয়াতে শাস্তি হয়, দুনিয়াতে আপনি দেখতে পাবেন। এক নম্বর হলো শিরক, আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করবে, আপনার অতীতের যত আমল করেছেন সমস্ত আমল বাতিল, নাউজুবিল্লাহ জালিক। অন্যতম আরেকটি পাপ হলো বিদআত। বিদআত করলে আপনার ইবাদত কবুল হয় না। আপনি ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির আজকার করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সদকা খয়রাত করছেন, সমস্ত আমলে আপনার বাতিল, সমস্ত আমল আপনার কবুল হচ্ছে না, কারণ আপনার ভিতরে বিদআত ঢুকে আছে। ছোট্ট করে উদাহরণ দিই, বন্ধু আমার ভাইরা, আমার কথা তিতা হলে শুনতে হবে, মিঠা হলে শুনতে হবে, আমি এমনই।
আমি এমনই, যখন আমি গরম হয়ে যাই তখন আমি গরমভাবে একদম স্থিরভাবে ইনশাল্লাহ স্থিরভাবে আমি খুতবা দেই, গরম হয়ে খুতবা দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খুতবা দিতেন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু দুটো লাল হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু এরকমভাবে খুতবা দিয়েছেন। বন্ধু আমার ভাইরা, খারাপ লাগলেও শুনতে হবে, ভালো লাগলেও শুনতে হবে। ইসলাম বাঁচাতে গেলে ইসলামের ভিতরে থেকে যেন আপনাদের যেন বেদাত না হয়। বেদাত এমন একটি গুনাহ কাজ। একটি ছোট্ট করে উদাহরণ দেই। 5 কেজি দুধ আছে, দুধের মধ্যে যদি গরুর চোনা একটু, এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ যদি চোনাটা যদি ওই দুধের মধ্যে যদি লেগে যাবে, দুধের মধ্যে পড়ে যায়, সে দুধটা ফেটে যাবে। ফেটে যাবে না? ফেটে যাবে। কিন্তু বেদাত তেমনই। আপনি আমল করছেন, ভালো আমল করছেন, কোনো আমলে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কেন? আপনার ভিতরে বেদাত আছে। কিঞ্চিত পরিমাণ বেদাত থাকলে ওটা বেদাত, আর যদি বেশি বেদাত থাকে তাও ওটা বেদাত। কিছু কিছু উলামারা বেদাতকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটু হলো বেদাতে হাসানা, একটু হলো বেদাতে সাইয়্যা। এটা কোথায় পেল? বেদাত তো করাই যাবে না, ফের বেদাত ফের 2টি ভাগে বিভক্ত করেছেন কিছু হুজুররা, আমি নাম বলছি না। একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা হলো একদম খোরাপাত। যেমন কবরস্থানের কাছে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, কবরে চাওয়া, কবরে চাদর চড়ানো, এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। এগুলো হলো বেদাতে সাইয়্যা, একদম খারাপ, একদম খারাপ। এর থেকে নগণ্য আর বেদাত হতে পারে না। বেদাতে হাসানা, বেদাতে হাসানা ছোট্ট করে উদাহরণ দিই। জোহরের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 ওয়াক্ত ফরজ করেছেন। কয়েকটা 4 ওয়াক্ত জোহরের নামাজ ফরজ করেছেন, কিন্তু আপনি মনে করলেন যে ইবাদত, এটা তো ভালো কাজ, নেকির কাজ, আমি 5 ওয়াক্ত পড়ব আজ থেকে। এটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি। কেন? সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তোমাকে নির্দেশ করেছেন, যেগুলো কাজ করতে বলেছেন, সেগুলো কাজকে তোমরা পরিপূর্ণভাবে করো, আর যেগুলো কাজ থেকে নিষেধাজ্ঞা করেছেন সেগুলো কাজ থেকে তুমি বর্জন রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো কাজ নিষেধাজ্ঞা করেছেন সেগুলো কাজকে আমাদেরকে করতে হবে না, বর্জন রাখতে হবে। আরেকটি দলিল নিয়ে নেন। কত দলিল নেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালুকুম। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহকে আনুগত্য করো, আমি আল্লাহ, আমাকে আনুগত্য করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করো, তোমাদের আমলকে বাতিল করিও না। ওয়ালা তুবতিলু আমালুকুম, তোমাদের আমলকে বাতিল করিও না। আমরা বেদাতে তো পরিপূর্ণভাবে আমাদের আমলকে বাতিল করে দিয়েছি। কি হবে? বাঁচার উপায় কি? আমরা যে এই কিছু হুজুররা যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, হুজুররাও জানে যেটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সামনে নিয়ে এমনটা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসা, ইসলামী সংগঠন, ইসলামিক তাফসীর ও মাহফিল, যতগুলো ইসলামিক আয়োজিত অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের পরে হাত তুলে দোয়া করেননি। দোয়া করেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা দোয়া করেছেন। নিকাহের বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেননি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। শেষ, দোয়া হয়ে গেল। সম্মিলিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেননি। কেন? আপনি কেন করছেন? হুজুর কোথায় দোয়া পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কোথায় প্রমাণ এলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন? দোয়া আছে। কিছু কিছু হুজুররা বলে যে আহলুল হাদিসের আলেমরা দোয়া একেবারে উঠেই নিয়েছেন। না, এটা ভুল কথা। দোয়া আছে। দোয়ার ব্যাপারে 42 খানা হাদিস আছে, তার মধ্যে 36টা শুধু সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র 36টা হাদিস খালি সহিহ বুখারী মুসলিমের হাদিস। কয়টা দলিল নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস নম্বর পৃষ্ঠা নম্বর 213, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে উঠে পুরান কবরস্থানে গেলেন। একটি কবরস্থানে গেলেন। আমি ইবারতের দিকে যাচ্ছি, ইবারতের দিকে গেলে টাইম শেষ হয়ে যাবে, 5-6 মিনিট বেশি হয়ে যেতে পারে, কিন্তু বেদাত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা আজকে শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কবরে গেলেন, যাওয়ার পরে হাত তুলে দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিকে দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন কয়বার? 3 বার দোয়া করলেন। সহিহ মুসলিমের হাদিস 213 নম্বর পৃষ্ঠাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত তুলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতেন তাহলে আম্মা জান আয়েশা পিছে পিছে গিয়ে আল্লাহ রাসূলের সাথে সম্মিলিতভাবে দোয়া করতে পারতেন। কেন করেননি? কারণ তিনি এটা পছন্দ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত তুলে দোয়া করেছেন। কিছু কিছু হুজুররা এই হাদিসটা একেবারে এমন পর্যায়ে নিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি ছিল পুরানা কবরস্থান, পুরানো কবরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। নতুন কবর ছিল না। নতুন কবর যদি ছিল তাহলে এই হাদিসটি আরও মর্যাদার দিকে চলে যেত, আর সমস্ত উলামারা এই হাদিসের উপরে কিয়াস করে ভিত্তি করে সম্মিলিতভাবে মোনাজাত করত। কারণ আমরা যখন কবরস্থানে যখন লাশকে আমরা যখন মৃত্যু ব্যক্তিকে আমরা কবর দেই, দেওয়ার পর আমরা সম্মিলিতভাবে দোয়া করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরটি ছিল পুরানো কবরস্থান, পুরানো কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত তুলে দোয়া করেছেন, তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করেছেন। আপনি যদি চান এই হাদিসের দলিল দ্বারা প্রমাণিত হয়, আপনি যদি চান একা একা ব্যক্তিগতভাবে আপনি গিয়ে হাত তুলে দোয়া করতে পারেন কিংবা হাত ছেড়ে দিয়ে দোয়া করতে পারেন, ওটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু সম্মিলিতভাবে দোয়া নেই। সম্মিলিতভাবে দোয়ার ক্ষেত্রে হাদিস খুলুন, হাদিস নাম্বার 1009, 10 এবং 11। আবু তালেব কাফির ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। কাহাত ছেলে হয়ে গেল, কাহাত ছেলে, একদম বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আবু তালেব চিৎকার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উল্টো দিকে নামাজে ইস্তিসকা নামাজ 2 রাকাত নামাজ পড়েছেন। সালাতে ইস্তিসকা যাকে বলা হয়, বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন সম্মিলিতভাবে যে কাহাত ছেলে হয়েছে, বৃষ্টি বর্ষণ হয় না, আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছেন। সম্মিলিতভাবে মোনাজাতের ক্ষেত্রে দারুকুতনি 1263 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনতে বেতের কোনতে নাজিলা যখন পড়তেন তখন সম্মিলিতভাবে মোনাজাত করে দোয়া করেছেন। যেমন আমি প্রত্যেক বেতের নামাজের পর সম্মিলিতভাবে আমি মোনাজাত ধরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দারুকুতনি 1263 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেননি, সূরা ইউনূস আয়াত নম্বর 15 খুলুন, তাফসীর বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে কিছুগুলিন কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনটা আমাদের জন্য অনেক জটিল হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, এই কোরআনের কিছু আয়াত কি এদিক ওদিক করা যাবে না? কিছু আয়াত, কিছু নিদর্শন কি পাল্টানো যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন আত্তাবিউ ইল্লা ওয়াহয়ুন হুয়া। আল্লাহর নবীজি বললেন যে আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে যেটা নিদর্শন জারি হয়, সেইটুকু আমি করি, আমার ক্ষমতা নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, খাতামুন নবীন, নবীদের সরদার, জান্নাতের সরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে তো কোরআনের কিছু আয়াতকে এদিক ওদিক করতে পারতেন কি পারতেন না? কেন করেননি? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পাওয়ার দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছেন, যা হক দিয়েছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। সূরা নজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, ওহী যেটা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা ভালো এবং মন্দ যেটা নির্ধারিত করে যেটা পাঠান, ওহীর মাধ্যমে যেগুলো জিনিসকে পাঠান, সে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বোঝেন এবং সাহাবীদেরকে বলেন। তাহলে এই আয়াতের দ্বারাও বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেননি। একটি ছোট্ট করে হাদিস বলি, হাদিস নম্বর কিতাবুন নিকাহ, সহিহ বুখারীর হাদিস নম্বর 5063 নম্বর হাদিস। আর একখানা হাদিস বলে ইনশাআল্লাহ আমার খুতবা শেষ করে দিব। হাদিস অনেক, কত নেবেন, শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমি খুব সংক্ষিপ্ত করছি, 3 জন সাহাবী আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে কিছু বলেন, আমলের ব্যাপারে কিছু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 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 আমল করেন। তখন 3 জন সাহাবী হুট হয়ে গেল, একদম আশ্চর্যজনক হয়ে গেল যে আল্লাহর নবী
এত আমল করেন, আল্লাহ নবীর আমল আর আমাদের আমল কোনোদিনও বরাবর হতে পারে না, কোনোদিনও বরাবর হতে না, সমান হতে পারে না। তার মধ্যে একজন সাহাবী বলে উঠল যে আমি সারা জীবন সিয়াম পালন করব। আর একজন সাহাবী বলে উঠল আমি সারা জীবন বিবাহ করব না, আমি সারা জীবন বিবাহ করব না, আমার জীবনটা আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। আর একজন সাহাবী বলল যে আমি সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। এই কথা বলতে 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 হাটে বাজারে যখন একদম ছড়িয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন পৌঁছে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীকে ডাকলেন, ধরে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন ধরে নিয়ে আসা হলো, তখন তিনজন সাহাবীকে বললেন, তোমরাই তিনজন সাহাবী, এভাবে তোমরা এভাবে তোমরা কি করছো, মন্তব্য করছো যে আমি সারা জীবন সিয়াম পালন করব, আমি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি সারা জীবন বিয়ে করব না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরাই সেই মন্তব্যকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি নবী, দেখো আমি নবী, আমি বিবাহ করেছি, স্ত্রী আমি হকও আদায় করি, আমি নবী, আমি আল্লাহকে এতটাই ভয় করি, আমি আল্লাহকে এতটাই ভয় করি, আমার মতো দুনিয়ার মধ্যে কেউ ভয় করে না। সুবহানাল্লাহ। আমি নবী হয়ে এতটা আল্লাহকে ভয় করি, আমি বিবাহ করেছি, আমার স্ত্রীকে আমি স্ত্রীর হকও আদায় করি, আমি তাহাজ্জুদ নামাজও পড়ি, আমি নফল নামাজও পড়ি, আমি সুন্নতও আদায় করি, আমি ফরজ নামাজও আদায় করি, আমি সিয়ামও পালন করি, আমি তাহাজ্জুদ নামাজও পড়ি, আমি রমজান মাসে সিয়ামও পালন করি। সাহাবীরা, তোমাদের মন্তব্যটা ভুল, একেবারেই ভুল। ইসলামের ভিতরে যা কিছু আছে, আল্লাহ তাবারক তাআলা যা কিছু নিষেধাজ্ঞা করেছেন সেগুলোকে আমাদেরকে মানতে হবে, ফলো করতে হবে, আর যা কিছু করতে বলেছেন সেগুলোকে আমাকে মানতে হবে। শেষ কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ বাক্যটি ছিল, এই বাক্যটি যদি হুজুররা যদি বুঝতে পারতেন, আলেম ওলামারা যদি বুঝতে পারেন, তাহলে এই সমাজে, আমাদের গোত্রতে, আমাদের এলাকাতে ফিতনাই থাকতো না। ফিতনাদের সৃষ্টি কোথায় থেকে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, ওরে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই আমার সুন্নাতকে যারা প্রত্যাখ্যান করবে, আমার সুন্নতের ভিতরে আমি যা কিছু বললাম আমলের কথা, এই আমলের বাইরে যদি তোমরা কিছু কম কিছু বেশি যদি ইসলামের ভিতরে ঢুকাতে চেষ্টা করো, মান রাগিবা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করলো, ফালাইসা মিন্নি, সে আমার দলবদ্ধ নয়, সে আমার দলবদ্ধ নয়। কিতাবুন নিকাহ, সহিহ বুখারী, হাদিস নম্বর 5063। সহিহ মুসলিমের হাদিস একটি শোনাই, তারপর আমার বক্তব্যটি করছি। 449 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ তাবারক তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 50 ওয়াক্ত। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হতে, সাক্ষাৎ হতে হতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার উম্মতের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। ফারাজা সলাতে খামসান, 50 ওয়াক্তর নামাজ ফরজ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বললেন, মুসা কালিমুল্লাহ, তোমার উম্মত কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি চলে যাও। বারবার যাওয়ার পর আল্লাহ তাবারক তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ধার্য করেছেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা রেজিস্টারে লেখা আছে, আর এই কথা বলেই দিয়েছেন নবীকে, হে নবী, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত যদি সঠিক সময় অবলম্বনে যদি আদায় করে, তাহলে আমি 50 ওয়াক্তের সওয়াব আমার বান্দার আমলনামে আমি লিখে দেব। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ কথা, কত বড় গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই হাদিসের দ্বারা একটু কিয়াস করেন তো, একটু বোঝার চেষ্টা করেন, যুবক ভাইরা একটু বোঝার চেষ্টা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবীন, তিনি নবীদের সর্দার, তিনি হচ্ছেন, তেনাকে কি পাওয়ার দেওয়া হয়নি, তেনার উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, তিনি হচ্ছেন জান্নাতের সর্দার, তেনার হুকুমে, তেনার সুপারিশবিহীন কোনো ব্যক্তি, কোনো বান্দা এবং বান্দি জান্নাতে যেতে পারবে না। সেই নবী কেন মুসার কথা শুনে বারবার আল্লাহর কাছে গেল? একটু বোঝার চেষ্টা করুন, কেন গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজ থেকে করতে পারতেন যে আমার উম্মতের উপরে ভারী হবে 50 ওয়াক্ত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো পাওয়ার দিয়েছে আল্লাহ তাবারক তাআলা, আমি 5 ওয়াক্ত করে দিই, আমি 3 ওয়াক্ত করে দিই, আমি 2 ওয়াক্ত করে দিই। কেন করেনি? কারণ ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাবারক তাআলা যেটা ওহী করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা জানিয়ে দেন, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, বাড়তি কোনো আমল করেন না। সুতরাং আমি একজন আলিম মানুষ, আমার বলার মাধ্যমে ভুল হতেই পারে। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানের খাতাকার, আর ওই খাতাকার উত্তম যে খাতাকার ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। ইবনে মাজাহ হাদিস নম্বর 2499 নম্বর হাদিস। বন্ধু আমার ভাইরা, সময় অতিক্রম করে ফেললাম, সময় অনেক নিয়ে ফেললাম। এই তো ছিল সম্মিলিত মোনাজাত। অত্র দলিল দ্বারা, উল্লেখিত দলিল সমূহ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলোতে হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাগুলোতে আমাদেরকে হাত তুলে দোয়া করতে হবে। আর যে জায়গাগুলোতে মোনাজাত করেননি বা আদেশ করেননি, সাহাবার থেকে কোনো প্রমাণ নেই, সেগুলো করতে হবে না। বেদাত যদি আমাদের কাছে থেকে যায় তাহলে আমাদের আমল কবুল হবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল মানুষকে পূর্ণাঙ্গ ঈমানের সাথে দুনিয়ার মধ্যে বসবাস করার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা শিরকে, বেদাতে, আমরা খোরাপাতে কত না হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফফার, তুমি সাত্তার, আমাদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন আমাদের সমাজে বয়োজ্যেষ্ঠ লোক যারা চড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এত বেমারে, এত ভয়ঙ্কর বেমারে আল্লাহ বেমারে আক্রান্ততে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। আযহাবাল বাস রব্বিন নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদরু সাকামা। রব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে চলার ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সমাজের যুবক ভাইদেরকে ইসলামের সঠিক বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের ভাইদেরকে তুমি কবুল করো, রব্বুল আলামিন। রব্বুল আলামিন তুমি আমাদের ইতিকাফ, তুমি আমাদের কিয়ামুল লাইল, তুমি আমাদের সিয়াম, তুমি আমাদের কিয়ামুল লাইল, তুমি আমাদের নফল সুন্নত বেতের যা কিছু এই রমজান মাসে আমরা ইবাদত করি না কেন, সমস্ত ইবাদতকে তুমি কবুল করো, রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে তুমি যদি বলে দাও যে তোমার ইবাদত একটাও কবুল হয়নি, আল্লাহ আমরা কোথায় দাঁড়াবো? আমরা কি নিয়ে জান্নাতে যাব? আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যা কিছু আমল আছে আল্লাহ, আমরা আমল টুটা ফুটা যা কিছু আমল করছি, আল্লাহ তুমি আমাদের আমলকে, আমাদের বাতিল জিন্দিগির গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের এখন থেকে আমরা সচেতন হয়ে যাব। এখন থেকে আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চলার চেষ্টা করব। মাবুদ তুমি দয়া, তুমি রহমান, তোমার দয়ার শেষ নাই, তোমার রহমানের শেষ নাই, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহটাকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যদি কেউ বেমারে, বড় বড় বেমারে আক্রান্ত থাকে, আল্লাহ তুমি তাকে শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সিয়ামকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই মসজিদে, এই এলাকাতে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি, আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া তোমার দরবারে কবুল হয়, রব্বুল আলামিন এই এলাকাতে আল্লাহ তুমি ভালো